হ্যালো বাজার। আরে জিনিসপত্রের যে দাম। জিনিসপত্রের দাম মানে তোমাকে বাজার করতে যে টাকা দিছিলাম ওইখান থেকে কিছু টাকা ফেরত আসে নাই? হ্যাঁ ফেরত আসছে, 50 টাকা ফেরত আসছে বুঝছো। ও আচ্ছা দাও। আরে এটা তো 50 টাকা না, অনেক বেশি টাকা। এটার কারণ কি? এ হে, দোকানদারে মনে হয় ভুল করিয়া আমাকে বেশি টাকা দিয়ে দিছে। আমি তো 100 টাকা নোট দিছিলাম লাস্টে বাজার করার সময়, দোকানদার আমাকে 50 টাকা ফেরত দিব, কিন্তু দোকানদার মনে করছে আমি তারে 500 টাকা নোট দিছি। এই কারণে দেখা যায় এখানে 450 টাকা ফেরত দিয়ে দিছে। আচ্ছা শুনো, তুমি তাকো, আমি তাড়াতাড়ি যাই দোকানদারকে বাড়তি টাকাটা ফেরত দিয়ে আস। এই দাঁড়াও, দোকানদার কি জানে তোমাকে যে বাড়তি টাকাটা দিছে? তুমি এক কাজ করো, এই টাকাটা ফেরত দিতে হবে না, আমাকে দিয়ে দাও। দাও। আরে তুমি এটা কি বলতেছো? দোকানদার না জানলে কি হবো, আল্লাহ দেখছে না। তুমি কি চাও এই কয়েকটা টাকার জন্য আমাদের আবাদত বন্দিগি নষ্ট হয়ে যাক? শুনো, নেকির চাইতে টাকা বড় না, এই কথাটা সবসময় মনে রাখবা। যাও যাও, তুমি তো ঠিকই ফেরত দিতেছো টাকা, আর তোমার বেলা কেউ টাকা ফেরত দিবে না। আরে শুনো, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তুমি থাকো, আমি ওনার টাকাটা ফেরত দিয়ে আসি। ভাই, আপনি আমারে ভুল করিয়া 450 টাকা দিয়ে দিয়েছেন, আপনি তো আমাকে 50 টাকা ফেরত দিবেন। আমি আপনাকে 100 টাকা নোট দিয়েছিলাম, আপনি মনে করছেন আমি আপনাকে 500 টাকা নোট দিছি। ধরেন আপনার টাকাটা। ভাই আপনাকে আমি 450 টাকা দিয়ে দিছিলাম। ভাই আমি তো টাকাটা ভুল করে দিয়ে দিছিলাম, ইচ্ছে করলে তো আপনার টাকাটা রেখে দিতে পারতেন। ভাই আপনি এটা কি কইতেছেন? আমি আপনার টাকাটা দিব না কেন? আর আপনি না জানি না টাকাটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু উপরে তো আল্লাহ এক ব্যক্তি আছে, উনি তো ঠিকই দেখছে। আপনার এই কয়েকটা টাকার জন্য আমার ইমান নষ্ট করব? ধরেন ভাই টাকাটা নেন। হ্যাঁ রিপন ভাই, দাঁড়ান ভাই। আরে সুমন, দোকান ছে তুমি এনেকে? ভাই সকালে যে আপনি আমার দোকান থেকে বাজার আনছিলেন, ভুল করে 200 টাকা বেশি দিয়েছিলেন, এই টাকাটা ফেরত দিতে আইছি ভাই, টাকাটা রাখেন ভাই। 200 টাকা আমি বেশি দিয়েছিলাম? টাকাটা তো আমি মনের ভুলে রাইখে আসছিলাম, টাকাটা তো ইচ্ছে করলে তুমি রাইখে দিতে পারতাম। ভাই আপনি এটা কি কইতাছেন? আপনি হয়তো জানেন না ভুল করে টাকাটা রেখে আইছেন, কিন্তু আল্লাহ তাআলা তো একজন উপরে আছেন, উনি তো জানেন টাকাটা আপনি ভুলে রেখে আইছেন। কিন্তু ভাই আমি 200 টাকার লাগিয়া আমার নেকি নষ্ট করতে পারবো না ভাই, টাকাটা রাখেন, আমি আসি। আসসালামু আলাইকুম। দোকানদারে কি কয়ে গেল? 200 টাকার জন্য তার নেকি নষ্ট হয়ে যাইব? আর আমি কাশেম চাচার 7 বছর ধরে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতেছি, আর আমার তেলে কত নেকি নষ্ট হয়েছে? না, এই টাকা আমি আজকে ফেরত দিব। মজনু রে, তোর সাথে আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলাইছি। আরে আপনি এটা কি কইতেছেন? আমার সাথে অন্যায় করছেন মানে? আপনি তো আমার বাবার সাথে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতেন, আমার সাথে আবার আপনি কি অন্যায় করছেন? অন্যায় বলতে মজনু, কাকার সঙ্গে আমি যে সময় ব্যবসা করতাম আজ থেকে 7 বছর আগে, তখন আমি একটা খুব বিপদে পড়ছিলাম। এই বিপদের সময় কাকা আমারে 5 লক্ষ টাকা দিয়ে খুব উপকার করছিল, কিন্তু কাকা টাকাটা দেওয়ার কয়দিন পরেই দুনিয়ার বুক থেকে চলে যায়। তখন আর এই 5 লক্ষ টাকা মজনু আমি আর ফেরত দিতে পারিনি, তাই এই টাকাটা নিয়ে আইছি আমি। মজনু, এই টাকাটা নিয়ে তুই আমার ঋণ মুক্ত কর। আরে এটা কি কইতেছেন? আব্বা 5 লক্ষ টাকা পাইতো আপনার কাছে, আসলে কি জানেন, এই টাকাটা আপনি ছাড়া অন্য কেউ হলে ফেরত দিত না বুঝছেন। আচ্ছা আমরা তো জানতাম না যে আপনার কাছে যে টাকা পায়, তাহলে আপনি এই টাকাটা তো ফেরত না দিলেও পারতেন। মজনু রে, এই কয়টা টাকার জন্যে আমার জীবনের যৌবনের যত আমল আছে সব আমল কি নষ্ট করবো? উপরে আল্লাহ তো একজন আছে, এই বেটা তো সবই জানে, সবই দেহে, সবই বুঝে। আপনি জানেন না এই টাকাগুলি আমাদেরকে ফেরত দিয়ে কত বড় উপকার করছেন। বাবা মারা যাওয়ার পরে আমাদের আসলে অভাব অনটনে দিন যাইতেছে বুঝছেন। বাবার অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল, অনেকের কাছে বাবা টাকাও পাইতো মানুষে বলছে, কিন্তু কিছু কিছু টাকা ফেরত দিছে মানুষ, আবার অনেকে টাকা ফেরত দেয় নাই। আমরাও তো জানি না বাবা কার কাছে টাকা পাইতো না পাইতো। আপনি আসলেও এরকমভাবে 5 লক্ষ টাকা এসে ফেরত দিলেন, আপনাকে আসলে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতেছি না। আর যাই হোক, শোন, এই টাকার জন্যে মানুষের নেকি নষ্ট করা যাবে না। আর কখনো যদি তুই কোনো যদি বিপদে পড়স, আমারে স্মরণ করিস, আমার অনে যাস, যতটুকু পারিস স্বার্থমতে ততটুকু চেষ্টা করব। আর কাকা অনেক ভালো লোক ছিল, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে। ঠিক আছে মজনু, যাই আমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখছো, তোমার আমি বলছিলাম
এই টাকার জন্য নেকি নষ্ট করা যাবে না। তুমি যদি কারো টাকা ফেরত দেও, তোমার টাকাও কোনো না কোনোভাবে তোমার কাছে ফেরত আসবে। বাবা যে টাকা পাইতো আমরা কি জানতাম? আমরা তো জানতাম না, কিন্তু টাকাগুলি ঠিকই ওই লোকটা আমাদেরকে দিয়ে গেছে। দোকানদারের ওই 450 টাকা আমি যদি রাইখা দিতাম, তাহলে আমাদের কি বা হইতো? আমরা তো এমনিই অভাবী। 450 টাকা দেখে আমাদের দিন চলতো। তুমি ঠিকই বলছো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমি এরকম ভুল করতাম না। আচ্ছা ঠিক আছে, ধরো এই টাকাগুলি নিয়ে রাখো। দেখি আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে, আমরা এই টাকাগুলি দিয়ে ভালো একটা ব্যবসা বাণিজ্য করবো, হালাল পথে চলার চেষ্টা করবো। যাও, ঘরে যাও।